হুলিয়ান আলভারেজকে বলা হয় স্পাইডারম্যান। কেন তার এই নাম দেওয়া হচ্ছে সেটা প্রমাণ করলেন আরও একবার। মাকড়সার চোখ থাকে 8টা, এর মাঝে কিছু চোখে বেশ প্রখরতার সাথেই দেখতে পায় তারা। চিলির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা আলভারেজও এদিন দেখলেন মাকড়সার মতো করেই। এরপর ডি বক্সের বাইরে হতে করা তার বাঁ পায়ে শট যেন এনে দেয় মেসির ট্রেডমার্ক গোল। বাকিটা জানবো প্রতিবেদনে। অন্য দল যেখানে একজন জাত স্ট্রাইকারের আশায় থাকে, আর্জেন্টিনা সেখানে পেয়েছে দুটি, যার একজন পারফর্ম করেন কোপা আমেরিকায়, অন্যজন বিশ্বকাপে। দুজনে মিলেই তাদেরকে সাহায্য করেছে মোট 4টা শিরোপা জয় করতে। এরকম অর্জনের পেছনে অন্যতম বড় কারিগর হুলিয়ান আলভারেজ। চিলি বিপক্ষেও ছিলেন দারুণ ছন্দে, গোল করেন, গোল করিয়েছেন, নিজে হিরো বনে গেছেন। প্রথম গোলে অ্যাসিস্ট করার পর দ্বিতীয় গোল করেন নিজেই, কোনো সন্দেহ ছাড়াই এটা ছিল ম্যাচের শ্রেষ্ঠ গোল। ডি বক্সের বাইরে থেকে করা তার স্ট্রাইকটা ছিল সত্যি অসাধারণ। ম্যাচে তখন চলছিল 84 মিনিটের খেলা। ডি বক্সের বাইরে হতে চিলির খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেয় আর্জেন্টিনা। সেখান থেকে লো সেলসো বল টেনে দেন আলভারেজের দিকে। বাঁ পায়ে নেওয়া তার দুর্দান্ত শট পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। ওই যে উপরে তার মাকড়সার কথা উল্লেখ করা হয়েছে, সেটা তিনি প্রমাণ দেন শট নেওয়া ঠিক আগ মুহূর্তে। লো সেলসো হতে বল পেয়ে প্রথম টাচে চলে যায় ফাঁকা জায়গায়, এক নজরে দেখে নেন গোল পোস্টের দিকে। সেখানে তো মাকড়সার মতো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নেন সামনের অবস্থা। এরপর বলের দিকে এগিয়ে বাঁ পায়ে নেন জোরালো শট। সেই শট ঠেকানোর চেষ্টা করেও লাভ হয়নি চিলির গোলকিপার আরিয়াসের। অবশ্য হবেই কি করে, এত নিখুঁত আর টপ ক্লাস শট তো আর চাইলে ঠেকিয়ে রাখা যায় না, পারেননি তিনিও। এই গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এদিকে ম্যাচের প্রথম গোল করেন ম্যাক অ্যালিস্টার, সেই গোলেও অবদান রাখেন তিনি। 2 গোলে অবদান রাখা আলভারেজ ছিলেন ম্যাচের সেরা। 89 মিনিট মাঠে থেকে 39টি পাস দেন, এর মাঝে 33টি পাস ছিল নিখুঁত। ম্যাচে সুযোগ তৈরি করেন দুবার। সব মিলিয়ে এদিন একজন পারফেক্ট নাম্বার 9 এর মতোই খেলেন তিনি। তাতে 3-0 গোলে বড় জয় পায় আর্জেন্টিনা। যদিও ফলাফল দেখে বোঝার উপায় নেই, প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছিল তাদেরকে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট সেরে না ওঠায় ছিলেন না মহাতারকা লিওনেল মেসি। অবসর নেওয়ায় নেই আনহেল দি মারিয়াও, কিন্তু তাদের অনুপস্থিতি বিন্দুমাত্র অনুভব করতে দেননি আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচের 10 মিনিটে রদ্রিগো ডি পলের নেওয়া কর্নার থেকে সৃষ্ট জটলায় ছোট ডি বক্স থেকে নেওয়া আলভারেজের ভলি লক্ষ্যে থাকলে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। 21তম মিনিটে ডি পলে ফ্রি কিক থেকে নিকোলাস গঞ্জালেসের হেড ঝাঁপিয়ে লুফে নেন চিলির গোলরক্ষক এরিয়াস। এতে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। তৃতীয় গোলটি হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বিশ্বকাপ বাছাই পর্বে এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করল আলবিসেলেস্তারা। 7 ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট 18 আর 7 ম্যাচে মাত্র 1 জয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে চিলি।